আসসালামু আলাইকুম। তো এই আস- মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন হচ্ছে তানাই হীরা ভাই। তানাই হীরা ভাই ইন্ডিয়া থেকে। তো তানাই হীরা ভাই গত এক মাসে কিভাবে আমার স্ট্র্যাটেজি ফলো করে $3,000 আপওয়ার্ড থেকে ইনকাম করলো, তার পুরো গল্পটাই হচ্ছে ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো, এবং আমার কোন স্ট্র্যাটেজি তাকে এই কাজগুলো পেতে বা এবং করতে হেল্প করছে আমরা সেটাও ভাইয়ের কাছ থেকে শোনার চেষ্টা করব। তো ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, একদম। আচ্ছা, অ্যাকচুয়ালি আপনি কোথা থেকে বলছেন, মানে ইন্ডিয়া থেকে আপনি তো? আমি আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়া থেকে বলছি, ইন্ডিয়ার কলকাতা থেকে বলছি। আচ্ছা, তাহলে আপনি বর্তমান কাজের বিষয়ে আমরা একটু পরে আসি। আইপিএল, আপনি কি আইপিএল খেলা দেখতে যান না? হ্যাঁ, আইপিএল দেখি। আমি আসলে ওই 2007 থেকে যখন আইপিএল হতো বা ক্রিকেট যখন হতো, মানে ক্রিকেটে যখন হাই পিক টাইম ছিল আমাদের, যখন এই ধরুন টেন্ডুলকার খেলতো, ধোনি খেলতো, লাইক সেহবাগ খেলতো, প্রচুর ক্রিকেটের প্রচুর ফ্যান ছিলাম, ঠিক আছে। তা দেখতাম, প্রচুর ক্রিকেট দেখতাম 2014 পর্যন্ত। মানে আমি ক্রিকেট 2014-15 বলতে পারেন, মানে ক্রিকেটটাকে ফলো করেছি। তারপরে আর সেরকম একটা দেখা হয় না। তবে মাঝে মাঝে একটু যদি মানে ধরো কাজের ফাঁকে যদি টাইম পাই, তাহলে আইপিএল টাইপিএল একটু দেখি। অবভিয়াসলি আচ্ছা। এখানে বিগ থিং আইপিএল আমি জিনিসটাই অবশ্য আর কি। আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম পুঁজির ছেলেই বলা যায় আইপিএল এর মানে একদম বিশাল ফ্যান, বিশাল। বিশাল ফ্যান। মানে যেমন আমাদের টাইম হচ্ছে 8টা বাজে খেলা শুরু হয়, যেটা হচ্ছে হ্যাঁ, আমাদের সন্ধ্যার দিকে। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। মানে এক চলবেই মানে আসলে তা না, এই না। যেমন হচ্ছে আইপিএল গতকালকের ম্যাচটা। আইপিএলটা একটা আইপিএলটা একটা মানে ফেস্টিভ্যালের মতন। হুম। অবভিয়াসলি এই যে আইপিএলটা এমন আপনার একটা হচ্ছে জিনিস। গতকালকের যে ম্যাচটা বেঙ্গালুরু আর হায়দ্রাবাদ খেললো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই রে কোহলি সেঞ্চুরি। আচ্ছা। সত্যি দারুণ দারুণ, মানে কামব্যাক হচ্ছে, যেমন কোহলি কামব্যাকও করে। আবার এমন মানে ওই আরসিবির তো সিনটাই এরকম, বিশাল সুন্দর খেলতে খেলতে কোথায় গিয়ে ড্যাপ করে পড়ে যাবে। ওই একটা সিন আছে আরসিবির। তবে আচ্ছা। হ্যাঁ, আমি ধোনির অনেক বড় ফ্যান এই আর কি। আচ্ছা ধোনিকে ভাইয়া, আমার বিশাল আমাদের ভালো লাগে। জাস্ট আপনি আমাদের এটা বলেন যে আপনি যে হুম, বললেন যে আমার মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে আপনি আপওয়ার্ড থেকে হুম, গত এক মাসেই প্রায় $3,000 ইনকাম করলেন। তো এই হুম। পুরো প্রসেসটাই হচ্ছে একটু যদি বলতেন আর কি। হ্যাঁ, বেসিক্যালি আপওয়ার্কে কাজ পাওয়া অবভিয়াসলি অনেক টাফ। প্রথম প্রথম মানে তোমাকে একটু লেগে থাকতে হবে। তবে হ্যাঁ, আমি একটা জিনিস রিকমেন্ড করব, যারা ভিউয়ার্স আছে তারা যদি একটু পয়সা খরচা করে কানেক্টস এর পিছনে একটু টাইম দেন, মানে আপনার ইয়ে নেওয়া লাগবে না, ওই যে কি মানে মেম্বারশিপ নেওয়া লাগবে না। কানেক্টস এ একটু যদি খরচা করেন, লাইক কানেক্টস একটু খরচা করতে হবে প্রথম দিকে বুস্ট। কাজ যখন পাওয়া শুরু হয়ে যাবে না, তখন কানেক্ট জমে থাকবে, তখন আর কানেক্টস লাগবে না। কিন্তু প্রথম দিকে একটু খরচা করতে হবে। খরচা করে কানেক্ট যদি কিনে, আর ভালোভাবে যেই কটা প্রপোজাল দেবেন ভালোভাবে দেবেন, একটু স্টাডি করবেন যেই ক্লায়েন্ট গুলো আছে। ক্লায়েন্ট একসঙ্গে যদি 7-8টা জব দিয়ে দেয়, 10টা জব দিয়ে দেয়, তাহলে অত ওই জবের পিছনে দৌড়ে লাভ নেই, কারণ ক্লায়েন্ট ইন্টারভিউ নিতে নিতে হায়ার করার চান্সেস অনেক কমে যায়। তো এমন ক্লায়েন্ট দেখবেন যারা নতুন, ভেরিফাইড, একটু মানে ডেসক্রিপশনটা পড়ে বুঝবেন না এটা জেনুইন ক্লায়েন্ট। অনেক সময় অনেক স্ট্র্যাটেজি বানায় কি, নতুন ক্লায়েন্টদের একদম ছেড়েই দেয় যাদের পেমেন্ট মেথড ভেরিফাই না। এরকম করবা না। অনেক সময় কি হয়, নতুন ক্লায়েন্টের মধ্যেও পটেনশিয়াল ক্লায়েন্ট থাকে, ঠিক আছে, কিন্তু সেটা জব ডেসক্রিপশন দেখে বুঝতে হবে যে হ্যাঁ, এ কি আদৌ কাজ দিতে পারবে বা কিছু। তার পুরো ফুল ফরমেশন গুলো ভেবে ওরকম করে করতে 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 কয়েক মাস তো টাইম দিতে হবে, যদি নতুন কেউ আপওয়ার্কে আসে। এই জিনিসটা আছে, আপওয়ার্কে একটু কম্পিটিশন তো আছে। আর সবসময় মানে মাইক্রো নিশ সিলেক্ট করলে ভালো হয়, যেসব কাজের কম্পিটিশন রেট বিশাল কম, সেই সব ধরনের জিনিস নিশ সিলেক্ট করলে, আপওয়ার্কে একটু লেগে থাকলে ও পাওয়া যায়। আর সব থেকে আপওয়ার্কে সব থেকে বিড জেতার সব থেকে বেস্ট জিনিস হলো যত ভালো প্রপোজাল লিখতে পারবা। আজকাল তো আপনি যেরকম দেখিয়েছেন অবভিয়াসলি, যে চ্যাট জিপিটি বা অন্য কিছু যদি ইউজ করে আপনি যদি ভালোভাবে প্রপোজালটা লেখেন, তাহলে অবভিয়াসলি বিড জেতার সম্ভাবনা থাকে, অনেক বেশি থাকে আচ্ছা, আর কি। তো আপনি এই যে $3,000 যে প্রজেক্ট আপনি যে গত হুম, এক মাসে যে কমপ্লিট করলেন, এগুলো কাজগুলো কি হুম। কি ছিল? আহ, এগুলো অনেক ইজি কাজ ছিল, সত্যি কথা বলতে অনেক ইজি কাজ ছিল। জাস্ট আমার তবে হ্যাঁ, ক্লায়েন্টের সঙ্গে একটু ইন্টারভিউ ক্র্যাক করতে হয়েছে, লাইক আপনাকে ভিডিও কলের থ্রুতে তাকে ক্লায়েন্টকে একটু ইমপ্রেস করতে হয়েছে। তো একটু ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারলে তাতে ইজিলি কাজ পাওয়া যায়। আর সবসময় একটু, হ্যাঁ, আরেকটা জিনিস, একটু ইংলিশে হালকা ফুলকা একটু দখল থাকা ভালো, মানে তাহলে হলো মানে জিনিসটা করতে অনেক ইজি হয়ে যায় এই আর কি। তবে হ্যাঁ, যেরকম আমি যে সব কাজগুলো করি নর্মালি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লিড জেনারেশন, এইসবের উপরই কাজগুলো আপাতত করছি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে আমার ইয়ে ছিল, মানে নলেজটা ছিল, বাট লিড জেনারেশনের উপর এখন আরো ভালো নলেজ আসছে, কারণ আমার পুরানো সেই অভিজ্ঞতার থেকে এখন আরো বেশি অভিজ্ঞতা বেড়েছে আর কি। তোমার কয়েকটা অনেক ধরনের ভালো ভালো লিড জেনারেশনের ভিডিওস গুলো দেখলাম, নতুন স্ট্র্যাটেজি দেখলাম, তো এতে অনেক উপকার হয়েছে।
আচ্ছা, তো আমার আসলে আমি যে আউটার মার্কেট প্লেসের যে বিষয়গুলো শেখাই, প্লাস হচ্ছে এর পাশাপাশি পোর্টফোলিও মেসেজ টেমপ্লেট গুলো যে দিয়ে থাকি, তো এই যে হুম। বিষয়গুলো, এই বিষয়গুলো আপনাকে কতটুকু হেল্পফুল বলে মনে হয় আপনার কাছে? হ্যাঁ, বিশাল হেল্পফুল ভাইয়া। মানে উম, আপনি যতটা ওপেনলি বলেন আর কি, অনেক কিছু আছে, অনেকে আছে যে জিনিসটা কোর্সে বেসিক্যালি ইনক্লুডেড করে, রাইট? তো ফ্রিতে আপনি যেগুলো মানে বলছেন সেগুলো অনেক ভালো, স্ট্র্যাটেজিগুলো সত্যি খুব দারুণ। আর তারপরে তো লেগে থাকলে তো অবভিয়াসলি লেগে থাকতে হবে, না লেগে থাকলে তো কোনো কিছু করা সম্ভব না, না? সেই আর কি, লেগে থাকলে তো অবভিয়াসলি সেই জিনিসটা সম্ভব। তো এই যে আপনার এই যে গত এক মাসে যে প্রায় 3,000 ডলারের আর্নিং, হুম। তো এই যে হুম। আর্নিংটা যে আপনি যে করলেন, আমাদের কি জাস্ট একটু আপনার আপওয়ার্কের ড্যাশবোর্ডটা বা ভিউটা জাস্ট হ্যাঁ, একটু হ্যাঁ, দেখেন? আমি ভিডিওটার, যখন আমি ভিডিওটা ইউটিউবের মধ্যে দেবো, তখন অবশ্যই হুম। সেটা আমি ব্লার মোডে দেবো, যেন হচ্ছে আপনার আহ, ওকে, ওকে। কোনো ইফেক্ট না পড়ে বা এই ধরনের কোনো ইস্যু যদি না ওকে, আসে। ওকে। আমি আপনাকে এক কাজ করি, স্ক্রিনশট দেখাই কেমন? হ্যাঁ, 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 হ্যাঁ। আপনাকে স্ক্রিনশটটা পাঠায় দিয়ে আচ্ছা। চ্যাটে পাঠানো যাবে কি, এখান থেকে দেখি তো। হ্যাঁ, পাঠানো যাচ্ছে, আই গেস। গেছে না? স্ক্রিনশটটা দেখুন, চ্যাটে পাঠিয়েছি। জি, আমি আমরা দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে এনার হচ্ছে আচ্ছা, ওনার আপওয়ার্কে প্রায় রাইজিং ট্যালেন্ট ব্যাচও আছে। হুম, হুম, হুম। আচ্ছা, 3,000 ডলার, হ্যাঁ, 3,000 প্লাস। টোটাল জব হচ্ছে 38টা, টোটাল আওয়ার্স হচ্ছে সেটাই, 593 আওয়ার্স। 593 আওয়ার্স। তো আপনার তো বলা যায় যেহেতু 38টা জব আপনার কমপ্লিট, প্রায় 593 আওয়ার্স আপনি হুম। আপনি টোটাল ইয়ে করছেন, কমপ্লিট করছেন। হুম। তো আপনার কিন্তু একটা হিউজ পরিমাণ এক্সপিরিয়েন্স আপনার হয়ে গেছে। তো এই যারা হ্যাঁ, তা তো। যারা যারা ইউটিউবের মধ্যে যারা কিন্তু মানে ফ্রিল্যান্সিং বিষয়ে রিসার্চ করতে আসে, তারা মূলত হুম। বিগিনার টাইপেরই মানুষ বেশি হুম। থাকে। হুম। তো এদের উদ্দেশ্যে যদি অবভিয়াসলি। আপনি একটা কমপ্লিট যদি একটা গাইডলাইন দেন, যেহেতু আপনি একজন বলা যায় যে আপনার একটা অভিজ্ঞতা, মানে আপনার অভিজ্ঞতার আলোকে যদি একটা ফুল গাইডলাইন দেন যারা নতুন ফ্রিল্যান্সার বা তারা কিভাবে সাকসেস হ্যাঁ, করে। নতুন ফ্রিল্যান্সারদের অবভিয়াসলি প্রথমে তো প্রোফাইল টোফাইল গুছিয়ে একদম স্ট্র্যাটেজি ওয়াইজ, তোমার প্রথম দিকে তো বিটস অবভিয়াসলি কম দেয়, লাইক 50টা কি 60টার মতো এরকম হবে যখন নতুন কোনো ফ্রিল্যান্সার আসবে। তো সেই 50টা 60টা বিড একদম মানে খুঁজে খুঁজে কয়েকটা সিলেক্টিভ ইয়েতে পাঠাতে হবে, আর চান্সেস থাকবে 99% রিপ্লাই না আসার, ঠিক আছে? তাহলে ডিমোটিভেট হলে হবে না। আপনাকে কিছু পয়সা খরচা করে একটু, আমি মনে মনে করি মিনিমাম প্রথমে 300, মানে প্রথমে ইনভেস্টমেন্ট করতে হবে, এটা একটা বিজনেসের মতন ধরতে হবে। 300 বিট করে মানে যে বিডিং সিস্টেমটা আছে, প্রত্যেক মাসে অন্তত কেনা উচিত। তারপরে যখন একটা ভালো ক্লায়েন্ট পেয়ে যাবেন, লাইক $3 কি $5 থেকে স্টার্ট করলেন, বা $10, যেরকম আপনার মানে কাজের ইয়েটা, মানে একদম ছোট কাজের হলে তো অবভিয়াসলি ছোট, এর থেকে ছোট, বড় যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট বা অন্য কোনো কিছু থাকে তাহলে তো মিনিমাম $15 উপরে চার্জ করা উচিত। কারণ অত লোতে করা উচিত না, অনেক সময় হয় কি বেশি লো রেটে দিলে ক্লায়েন্ট নেয় না, ক্লায়েন্টের কাছে মনে হয় একদম চিপ রেটে কি কাজ করে দেবে, উল্টো পাল্টা হয়তো বা বেশি স্কিলড না এরকম কিছু একটা ভাববে। তো সবসময় ক্লায়েন্টের ইয়েটা দেখে, মানে ক্লায়েন্ট কেমন আওয়ারলি পে করছে সেই হিসাবেও অনেক সময় বেট করতে হয়। এমন না অনেক চিপ রেট রেখে দিলেন তাহলে দেবে না, ক্লায়েন্ট সবসময় সস্তা মাল খোঁজে না, মানে কোয়ালিটি ওয়ার্কও খোঁজে, ঠিক আছে? তো সেই হিসাবে বিট করতে হবে দেখে, মানে ওখানটায় লোক কেমন কি বিট করছে। আর আমি রিকমেন্ড করি, বিট কেনাটাকে রিকমেন্ড করি এই জন্য, কারণ কয়েক মাস আগে ওর পিছনে পড়ে থাকতে হবে, ঠিক আছে? তোমার যদি কিনে রাখো তাহলে আজকাল আপওয়ার্কের একটা নতুন সিস্টেম হয়েছে, যদি তোমার কেউ ইন্টারভিউ রিপ্লাই দেয় তাহলে তোমাকে অ্যাওয়ার্ড দিয়ে দেয়, 8খানা বিড আবার রিটার্ন দিয়ে দেয়। তো সেই সূত্রে আপনার কয়েকটা বিডও রিটার্ন চলে আসবে, আবার আপনারা জবে অ্যাপ্লাই করতে পারবেন। তো সেই হিসাবে আপওয়ার্কে একটু টাইম লাগবে, অবভিয়াসলি এটা একটু টাইম কনজিউমিং থিং আপওয়ার্কে সাকসেস পাওয়াটা। বাট যখন একবার একটা রেটিং চলে আসবে, দেন এটা পিস অফ কেক, কন্টিনিউয়াসলি করতে থাকলে আর আচ্ছা, কি। তাহলে এই যে ইংলিশটাকে, যেমন আপনার একটা ভালো একটা ইংলিশ আপনার ফ্লুয়েন্ট বলেন যে মোটামুটি একটা স্কিল আছে ইংলিশের উপর, হুম। তো আপনি এই যে নতুন ফ্রিল্যান্সারদের, আমরা বাংলাদেশে যারা যারা আমরা বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সিং টাইপের হুম। কাজগুলোর মধ্যে আসি,
এটা কিন্তু ইংলিশটাকে খুব একটা মানে খুব একটা গুরুত্ব নেয় না, ক্লায়েন্টের সব সাথে থেকে জমে কথা বলে। ইংলিশ শেখার সব থেকে আমি বলে দিই, সব থেকে বেস্ট জায়গা হলো ডিসকর্ডে ঢোকেন। যে কোনো কমিউনিটি, ইংলিশ কমিউনিটির মধ্যে গিয়ে, ধরুন সেটা ক্রিপ্টো কমিউনিটি হোক বা যে কোনো কমিউনিটি, গিয়ে একটু বলার চেষ্টা করেন। ঠিক আছে, যতক্ষণ না আপনি কারোর সঙ্গে ইংলিশে কথা বলবেন ততক্ষণ না আপনি শিখতে পারছেন ইংলিশ। যখনই ইংলিশ কারোর সঙ্গে বলবেন, ভাঙাচোরা ইংলিশ হোক, আর বিদেশি লোকদের সঙ্গে কথা বলার এই একটা ভালো, ওরা বেশ ভালো পজিটিভ মাইন্ডসেটে নেয়। অনেক সময় হয় কি, নিজেদের লোকাল লোকের সঙ্গে গেলে অনেক গ্রামেটিক্যাল মিস্টেক, এই মিস্টেক ও মিস্টেক বের করে। তো ওই সব দেখতে গেলে নিজেকে অনেকে সাপ্রেস করে দেয়, লাইক মানে আমি আর ইংলিশে কথা বলবো না বা সামথিং লাইক দ্যাট, আমার এগুলো কেমন ভাববে। ডাইরেক্ট গিয়ে মন খুলে কথা বলতে হবে, ভুলভাল একটু হলেও আস্তে আস্তে সেই জিনিসটা শুধরে যাবে। এই আর কি। আর সবসময় ইংলিশে একটু মানে গ্রামেটিক্যাল জিনিসগুলো একটু দেখতে হবে, লাইক তোমার কি বলে, যেসব অ্যাডভার্বস আছে সেগুলো একটু স্টাডি করতে হবে। কোন কোন জিনিসগুলো, লাইক নর্মাল গুগল ট্রান্সলেশন ইউজ করে 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 তো ইজিলি হয়ে যাবে, হ্যান্ডেল হয়ে যাবে। কিছুদিন একটু মানে মনে মনে প্রাণে যদি লেগে থাকো, ইংলিশ হলো পিস অফ কেক, আর কিছুই না। আচ্ছা, এই যে আপনি আমাকে বললেন যে আপনার গত 6 বছর আপনি ফ্রিল্যান্সিং থেকে একটু বাইরে চলে গেছিলেন, বাট এখন হুম আপনি হুম সেখান থেকে আবার কাম ব্যাক করছেন ফ্রিল্যান্সিং এর দিকে। তো এই যে আপনি কি বর্তমান যেহেতু কাম ব্যাক করছেন এবং আপনার সফলতাটা শুরুতেই সফলতাটা খুব ভালো পরিমাণে বলা যায় যে একটা ভালো একটা হুম। নিয়ে আসছে, তো এইটা কি আপনি কি ধরে মানে রাখবেন না আমি হচ্ছে আবার আমি আপনাকে কিছুদিন পর? আরেকটা আরেকটা গল্প বলি, আচ্ছা। এর মধ্যে। আমি আসলে একটা বন্ধুর সঙ্গে বিজনেস শুরু করেছিলাম, পার্টনারশিপে, মানে বলতে পারেন কাইন্ড অফ। আমার একটা মানে এক্সপেকটেশন ছিল যে আমরা দুইজনে মিলে কিছু বিজনেসে করব, ঠিক আছে। তো ওর পিছনে আমি 1.5 বছরের মতন টাইম দিয়েছিলাম। দেন ওর সঙ্গে আমার ঠিক খাপ খাওয়ালো না, কারণ ও স্টার্ট করেছিল, পুরো ক্যাপচারটা ও করলো, ঠিক আছে, ইটস এনাফ। তারপরে দেখলাম আমি একটু ডিমোটিভ হয়ে গেলাম, যে ওর সঙ্গে কাজটা ঠিক বনাবনি হলো না। দেন আমি আবার সেই পুরানো আমার যা স্কিল আছে ফ্রিল্যান্সিং এ, তারপরে আবার চলে আসলাম। তখন আমি একদিন বসে বসে আপনার ওই ভিডিও দেখছিলাম আর কি, নতুন কি কি স্ট্র্যাটেজি আছে, নতুন কি কি মানে নতুন স্ট্র্যাটেজি ঘাটছিলাম। তখন আপনার ভিডিওস গুলো বেশ, আপনি যেভাবে সরল সাদা মনে বলতেছিলেন, তো সেইভাবে আমার দেখে ভাল লাগলো। আবার সেই পুরানো দিনের কথা মনে পড়লো আর কি, অনেক বছর আগে এরকম করে শিখতাম আবার। চলো স্টার্ট করি, আবার পুরানো কাজ স্টার্ট করি। আমি ভাবছিলাম প্রায় 2-3 মাস তো লেগে যাবে প্রথম একটা জাস্ট রিপ্লাই আসতে, কারণ অনেকদিন প্রোফাইল ছিল। কিন্তু এটা জানতাম যে আসবে, কিছু না কিছু রিপ্লাই আসবে। তা দেখলাম 1-2 দিনের মধ্যেই রিপ্লাই চলে আসলো। এই জন্য কারণ আমার আগে একটু রেটিং ছিল, আপওয়ার্কের কয়েকটা কাজের রেটিং পড়া ছিল আর কি। তা সেই হিসাবে কাজ পেতে অতটা বেশি টাইম লাগেনি। তা দেখি মাসখানেকের মধ্যেই আমি সব মানে মোটামুটি আর্নিংস ফার্নিংস তো শুরু হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে ক্লায়েন্টও পেয়ে গেলাম। তো সেই আর কি। তবে হ্যাঁ, গভর্নমেন্ট যারা নতুন আছে তারা অবভিয়াসলি একটু স্ট্রাগল হবে। অনেক রেয়ার কেসে হয় কি, তাদের 1-2 দিনের মধ্যে একটা ক্লায়েন্ট পেয়ে গেল। কিন্তু এটা মানে ধরেই রাখতে হবে যে 1-2 মাসের আগে কোনো সাকসেস তো কথাই হবে না। অনেকের সময় অনেকের 1 বছরও লেগে যায়, কিন্তু লেগে থাকতে হবে বস। একটা রেটিং যতক্ষণ না পড়ছে না ততক্ষণ মানে মানে তোমার প্রোফাইল অবভিয়াসলি আপওয়ার্কে হয় কি, বিট করার পরে ডাইরেক্ট যে ক্লায়েন্ট সে প্রোফাইলে গিয়ে দেখবে। এবার সে প্রোফাইল দেখে যদি একটু দেখে, ভালো করে প্রোফাইলটা তো প্রথমে সাজাতে হবেই, এটা একটা মাস্ট একটা জিনিস রয়েছে। তো সেই আর কি জিনিসটা রয়েছে আপওয়ার্কে। তবে অ্যাক্টিভ থাকতে হবে, এই আর কি। তো আসলে আমিও এই যে আপনি এই এত ব্যস্ততার মধ্যেও যে আপনি যে সময় দিচ্ছেন বা সময় দিলেন, এটা হুম। আসলে খুবই মানে খুব কম, মানে খুবই এটা মানে মূল্যবান একটা মানে না না না, আমার আমার কাছে মনে আমার হচ্ছে। অবভিয়াসলি এক্সপিরিয়েন্স শেয়ার করতে ভাল লাগে, কারণ আমি একটা জিনিসে বিলিভ করি যে যত শেয়ার করবেন এক্সপিরিয়েন্স, তত আরো বেশি এক্সপিরিয়েন্স গেইন করবেন। রাইট, রাইট। ঠিক আছে। আর সব থেকে বড় ব্যাপার হলো, আপনারা যেরকম মানে অনেকে আছে এরকম, ধরুন আমি শিখছি, আমি কিছু শেয়ার করব না, আমার একটা নিজের স্ট্র্যাটেজি আছে সামথিং লাইক দ্যাট। স্ট্র্যাটেজি তো একটা দিন পরে গিয়ে শেষ হয়ে যাবে, ওর তো আর কোনো গ্রোথ থাকবে না। কিন্তু যত এক্সপিরিয়েন্স নিতে থাকবে, তত তুমি ভিতর থেকে আরো বেশি বেশি স্ট্র্যাটেজি বানাতে পারবা। যত লোকের সঙ্গে নেটওয়ার্কিং কানেক্টিং করবা, তত বেশি স্ট্র্যাটেজি তৈরি করতে পারবা, আরো বেশি ওয়ার্ল্ড এক্সপ্লোর করতে পারবা। তো এই জিনিসটা আমি বেশি বিশ্বাস করি, সেই আর কি, সেই ফিলোসফিতে আর কি চলছে আর কি। তো আপনার কি মানে লেখাপড়া প্লাস হচ্ছে বিয়ে শাদী এইসব কি শেষ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হয়নি হ্যাঁ, এখনো? বিয়ে শাদী শেষ, লেখাপড়া শেষ। লেখাপড়াও শেষ হয়ে গেছে, বিয়ে শাদীও শেষ হয়ে গেছে। আপনার কি বিয়ে শাদী হয়েছে? দিদি বিয়ে বাই শাদী দ্য ওয়ে, পার্সোনালি গত মাসের 28 তারিখে শেষ করেছেন? আজ। ও, নাইস, তো কংগ্রাচুলেশন। তো এই যে তো খুব ভালো লাগলো আপনার সাথে আমার ফার্স্ট যে ইন্ডিয়ান কোনো পার্সন, কোনো ভাইয়ের সাথে আমার ফার্স্ট কথাবার্তা বলা।
না, আর আমারও ভাল লাগলো, কারণ আমি নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারও কিন্তু এই ইয়ের থেকেই শুরু করেছিলাম, মানে কোনো একটা বাংলাদেশি ভিডিও দেখেই করেছিলাম, ঠিক আছে। আর ভীষণই ভাল লাগছিল আর কি। তো আপনাদের গাইডেন্স, আপনাদের দেশেও এর প্রচুর আর কি মানে এনথুজিয়াস লোক ভর্তি, যারা আউটসোর্সিং করেন বা ফ্রিল্যান্সিং করেন, সেই আর কি। তো আপনারা যারা যারা নতুন ফ্রিল্যান্সার আছেন, যে মার্কেট প্লেসের একটা মানে মার্কেট প্লেসে গিগ র্যাঙ্ক বা অ্যাকাউন্ট র্যাঙ্ক বা ধরেন যে মার্কেট প্লেস থেকে সাকসেস হতে পারতেছেন না, তারা কিন্তু ওই যে ক্লায়েন্ট হান্টিং কোর্স, আমার এই প্লে লিস্টে প্রায় 58টা ভিডিও পাবলিশ করছি, যেখানে আমি দেখাইছি কিভাবে ভিন্ন ভিন্ন টেকনিকে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করতে হয়। এবং হচ্ছে আপনাদের যদি পোর্টফোলিও মেসেজ টেমপ্লেট লাগে সেগুলো কিন্তু আমি দিয়ে থাকি, যেমন যে প্রথম ভিডিওটার মধ্যেই পোর্টফোলিও মেসেজ টেমপ্লেট দেওয়া আছে, আবার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি পোর্টফোলিও মেসেজ টেমপ্লেট গুলো দিয়ে দেবো। তো এবং হচ্ছে আমার আসলে খুব ভালো লাগে যে এই যে আমার বাংলাদেশে বাংলাদেশে বলেন যে অনেক ইনস্টিটিউট, ফ্রিল্যান্সিং এর অনেক ইনস্টিটিউট, হুম কিন্তু হুম। তারা কাজ শেখাচ্ছে, কাজ শেখার পর মার্কেট প্লেস দেখাই দিচ্ছে, কিন্তু আদার্স আর কোনো যে একটা মানে গাইডলাইন বা ভিতরে যে সাপোর্ট কি এইটা নাকি কমপ্লিটলি দেয় না বা পায় না। তো তাই এই না, হুম। বিষয়গুলো থেকে আসলে অনেক ভাই ব্রাদার মেসেজ দেয় যে কাজ শিখছি কাজ পাই না, কাজ শিখছি কাজ পাই না। তো এই এদের প্রপার এই ওয়েটা কেউ ধরনের, শেয়ার করে না। হ্যাঁ এদের এই ধরনের একটা মানে হতাশার ইয়ে থেকে আমার এই যে আমার চ্যানেলটা তৈরি করা, যে হুম। যে আউটার মার্কেট প্লেস থেকেও যে ক্লায়েন্ট জেনারেট করা যায়। জাস্ট সেটাই এই সেটাই টেকনিক গুলো সেটাই। যদি অ্যাজ এ নতুন ফ্রিল্যান্সারকে যদি না শেখানো হয়, তাহলে তারা শিখবে কোথা থেকে? হুম। সেটাই আর সেটাই। সাকসেস হবে বা এক্স্যাক্টলি। কিভাবে? তো মার্কেট প্লেসে তো আসলে সবাই সাকসেস হতে পারে না, বাট আউটার মার্কেট প্লেস থেকেও যে এই যে আমার এখানে প্রায় 47টা ভিডিও আছে, প্রতিটা হুম ভাই ব্রাদারই হচ্ছে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করে নিয়ে আসছে। তো এটাই হচ্ছে বিষয়। যেমন হচ্ছে আমাদের আজকে হীরা ভাইয়ের আমরা যে এই যে বিষয়টা আমরা ওনার কাছ থেকে শুনলাম, যে গত 1 মাসে $3000, এই যে 6 বছর উনি ফ্রিল্যান্সিং থেকে বাইরে চলে গেছিল, বা আবার সেখানে কাম ব্যাক করে তার হুম। একটা সফলতা। এই আর জাস্ট লেগে গেছে মাসখানিক হয়েছে, এক জাস্ট মাসের মাসখানিক মধ্যেই। হয়েছে। তো এটাই হ্যাঁ। হচ্ছে জাস্ট মনে প্রাণে বিশ্বাস, আস্থা এবং ইচ্ছা শক্তি নিয়ে যা শুধু লেগে থাকা যায়, এবং আপনার আগের এক্সপিরিয়েন্স আছে, ওই এক্সপিরিয়েন্স গুলো কিন্তু আপনার হয়তো অনেক হেল্প করছে আপনার এই কাজটাকে, হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ। 1 মাসের যে পুরো প্রজেক্ট গুলো এগুলোকে কমপ্লিট করতে। তাও 6 মাস 6 বছর তো বলতে পারেন পুরো, মানে আমি একদম টোটাল এই দুনিয়ার থেকেই বাইরে ছিলাম। মানে প্রথম ওই 2014 15 16 পর্যন্ত করেছিলাম, তারপরে বন্ধ করে দিয়েছিলাম, অন্য অন্য অনেক কাজে বিজি হয়ে গেছিলাম। তারপরে এই এখন আবার প্রফেশনালি শুরু করেছি। সেই সময় প্রফেশনালি করার মানে জাস্ট প্রফেশনালি গেছিলাম, তারপরেই বন্ধ করে দিয়েছিলাম, একটু অন্যান্য কাজে ইনভলভ হয়ে গেছিলাম, সেই আর কি। তারপরে আবার এই এখন স্টার্ট করলাম আর কি, এখন আবার ফুল দমে যতদিন আরো বেশি। এখন তো জাস্ট স্টার্টিং এটা, তো এরপরে তো আরো পটেনশিয়াল আছে এই আর কি। অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে ঠিক আছে ভাই, আপনার সাথে আবার নেক্সট টাইম কখনো যদি সৌভাগ্য হয়, আবার আপনার সাথে আবার জরুরি একদম কথা হবে। আর ভালো থাকবেন, একদম আপনার উজ্জ্বল একদম। ভবিষ্যৎ কামনা করি। একদম একদম। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।